আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি আছি তোমাদের সাথে সোহাগ হাবিব। আমাদের পাঠশালায় তোমাদেরকে স্বাগতম। আজকে আমি ক্লাস নেব এসএসসি ভূগোল। যারা মানবিকে আছো তাদের জন্য এই ভূগোল সাবজেক্টটা অনেক কঠিন লাগে। এই অধ্যায়ের আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং কিছু প্রশ্ন আমরা সলভ করব এবং কিছু অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা দেখব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো কথা না বেরিয়ে শুরু করা যাক। ভূগোলের তৃতীয় অধ্যায়টা হচ্ছে মানচিত্রের গঠন ও ব্যবহার। মানচিত্রের গঠন ও ব্যবহার। এই গঠনটা কি, আসলে মানচিত্রটা কি এবং এটা আমাদের কি কাজে লাগে? মানচিত্রটা একটা ম্যাপ, ইংলিশে ম্যাপ বলা হয়। অর্থাৎ কোনো একটা চিত্র, একটা জায়গার একটা চিত্র অথবা পৃথিবীর একটা চিত্র। মানচিত্র দিয়ে বলতে আমরা শুধু পৃথিবীর ম্যাপ বুঝবো তা না, বা পৃথিবীর চিত্র বুঝবো তা না। মানচিত্র যে কোনো জায়গার হতে পারে, যে কোনো অঞ্চলের হতে পারে। যে কোনো জায়গা বা যে কোনো অঞ্চলটাকে আমরা যদি কোনো একটা কাগজে বা কোনো একটা পেপারে বা কোথাও যদি আমরা সুন্দর করে এটাকে আমরা কি করি, এঁকে উপস্থাপন করি, তখনই সেটা হবে মানচিত্র। ঠিক আছে? এই ব্যবহারটা কি, এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয়। একজন ভূগোলবিদের জন্য মানচিত্র মানচিত্র খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি ছাড়া একজন ভূগোলবিদ কি করতে পারবে না, অনেক কিছুই জানতে পারবে না। শুধু যে ভূগোলবিদ তা না, এটা আমাদেরও দৈনন্দিন জীবনে অনেকে আমরা এটাকে ব্যবহার করে থাকি। বিভিন্ন জায়গায় যাওয়ার সময় মানচিত্রটাকে ব্যবহার করে থাকি। ঠিক আছে? এরপর একজন ইঞ্জিনিয়ার, পরিকল্পনাবিদ, পর্যটক, প্রশাসক, কৃষিবিদ, আবহাওয়াবিদ, যে কোনো মানুষের জন্য এই মানচিত্রটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে? তাহলে আমরা ধীরে ধীরে অধ্যায়ের ভিতরে প্রবেশ করি। এখানে মানচিত্রটা কেন অপরিহার্য কি বিষয়, এই অধ্যায়ে আমরা কি কি জানবো, কি কি শিখবো, এই বিষয়গুলো নিয়ে একটু সামান্য আমরা এখানে একটা ইন্ট্রো দিয়েছি। ঠিক আছে? আচ্ছা, এরপর চলো আমরা চলে যাই পরের স্লাইডে। এখন দেখা যাক মানচিত্রটা আসলে কি এবং কোথা থেকে আসছে। ঠিক আছে? আচ্ছা, মানচিত্রটা ইংরেজি ম্যাপ শব্দের প্রতিশব্দ। মানচিত্রটা কি ইংরেজি ম্যাপ শব্দের প্রতিশব্দ। এই শব্দটি এসেছে ল্যাটিন শব্দ থেকে, ল্যাটিন শব্দ মাপা থেকে, যেখানে কাপড়ের টুকরাকে মাপা বলা হতো। অতীতে মানচিত্র আঁকার জন্য কাপড় ব্যবহার করা হতো, কিন্তু এখন আর কাপড় ব্যবহার করা হয় না। এখন কি ব্যবহার করা হয়? কাগজ ব্যবহার করা হয়, কলম ব্যবহার করা হয়। ঠিক আছে? বিভিন্ন পেপার ব্যবহার করা হয়, বিভিন্ন পেন্টিং ব্যবহার করা হয়। তাহলে মানচিত্রটা কি? মানচিত্রটা হচ্ছে পৃথিবী বা কোনো অঞ্চল অথবা এর অংশ বিশেষকে একটি সমতল পৃষ্ঠে অঙ্কন করাকে বলা হয় মানচিত্র। ঠিক আছে? তাহলে শুধু যে আমরা পৃথিবী বা কোনো অঞ্চল, আমরা যে কোনো জায়গারই কি ম্যাপটা আমরা কি করব, খাতায় আঁকবো, সুন্দর করে চিত্র আঁকবো, সেটাকে আমরা বলবো হচ্ছে মানচিত্র। বুঝতে পারছো? আচ্ছা, এরপর আমরা এটাকে খুব সহজভাবে আমরা উপস্থাপন করতে পারি এবং খুব সহজে আমরা এটাকে বুঝতে পারি, যেন সেইভাবে আমি ক্লাসটা সামনের দিকে এগোচ্ছি। ঠিক আছে? তো পরের স্লাইডে আমরা যাই। মানচিত্রে স্কেল নির্দেশ পদ্ধতি, মেথড অফ শোয়িং স্কেল। ঠিক আছে? মানচিত্র তিনটি পদ্ধতিতে নির্দেশ করা হয়। প্রথম পদ্ধতিটা হচ্ছে বর্ণনার সাহায্যে স্কেল নির্দেশ। দ্বিতীয়টা হচ্ছে রেখাচিত্রের সাহায্যে স্কেল নির্দেশ। 3 নম্বরটা হচ্ছে প্রতিভু প্রতিভু অনুপাতের সাহায্যে স্কেল নির্দেশ। তাহলে বর্ণনার সাহায্যে যে স্কেলটা নির্দেশ করে সেটা কি? এখানে একটা মানচিত্র থাকবে। এই পদ্ধতিতে নির্দেশিত স্কেল নির্দেশিত হয় বর্ণনার মাধ্যমে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যেমন 1 ইঞ্চি দূরত্বের মানে বাস্তবে এটা কত মাইল বা কত, সেটা বোঝায়। ঠিক আছে? আচ্ছা, এরপর আর কি বোঝায়? এরপর দেখো, এই পদ্ধতিতে কি করা হয়,
এই পদ্ধতি ব্যবহার করে ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারেন যে মানচিত্রের মাপের সাথে বাস্তবের কি সম্পর্ক রয়েছে। ঠিক আছে, 2 নাম্বারটা কি, রেখাচিত্রের সাহায্যে স্কেল নির্দেশ। রেখাচিত্রের সাহায্যে যে স্কেলটা নির্দেশ করা হয়, এখানে একটি স্কেল রেখাচিত্র বা গ্রাফিক্যাল রূপে প্রদর্শিত হয়। গ্রাফিক্যাল রূপে বলতে মানে রেখার মাধ্যমে, এটাকে যেমন হচ্ছে তোমার যেমন এই যে এভাবে টান দিয়ে এভাবে রেখাচিত্রের মাধ্যমে, ঠিক আছে, এভাবে দেখানো হয়। তো এটা হচ্ছে গ্রাফিক্যাল সিস্টেম। ঠিক আছে, আচ্ছা এখানে কালিটা অনেক মোটা হয়ে যাচ্ছে, এখানে আমরা এটাকে একটু ঠিক করে নিই।